तकबीर नारे तकबीर दीन इस्लाम दीन इस्लाम दीन इस्लाम इन्नल हम्दुलिल्लाह सम्मानित सुधी अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তজমুল হক চৌধুরী, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক। আমার সাথে আজকের এই অনুষ্ঠানের সহযোগী উপস্থাপক হিসেবে থাকবেন আমার বাগনা মির্জা ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের নব প্রতিষ্ঠিত মাদ্রাসার মাযহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মুমিত চৌধুরী। তুমি এখন উপায় করো না, তুমি আগানি করলাম এটা করলে তার কোনো প্রবলেম হইব। তুমি সাইড লইলে হবো, নো সাইডে হইব অন্য জায়গা বিয়ে ঘুরে দেখাইলি তাই। এখন মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মৌলানা হাফিজ ফখরুদ্দিন সাহেবজাদা ফুলতলি। তারপরে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ লিয়াকত আলী সাহেবকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ লিয়াকত আলী সাহেবকে। এখন মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনগর মৌলভীবাজার ৩ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব জিল্লুর রহমান সাহেবকে। তারপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জনাব নজমুল হক চৌধুরীকে। এখন আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আত্মীয় শ্রদ্ধেয় মুরব্বী জনাব মুজিবুর রহমান তরফদার নানাকে। তারপরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ছোট ভাই ওয়াহেদ আজিজ টিটুকে। তারপরে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী গোলাম মোস্তফা চৌধুরীকে। গোলাম মোস্তফা চৌধুরী আদম। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বড় ভাই সাবেক সহকারী প্রধান শিক্ষক ও অত্র মাদ্রাসা সহসভাপতি জনাব খৈরুল হক চৌধুরী আতা। এখন মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আত্মীয় জনাব সৈয়দ কুকানা আলী সাহেবকে। এখন মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের যমুনিয়া গ্রামের প্রবীণ মুরব্বী সাবেক প্রধান শিক্ষক জনাব আজাদ মাস্টার সাহেবকে। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মৌলভীবাজার পৌরসভার সম্মানিত
পৌর কমিশনার জনাব মাসুদুর রহমান মাসুদ সাহেবকে। ঠিক আছে এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব এবাদুর রহমান রেনু ভাইকে। এখন মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক জনাব শাহাবুদ্দিন সাবুল ভাইকে। উপস্থিতি সুধীমণ্ডলী, আজকের সভার সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তানজিল হাসানকে। তারপরে আসবে মিজানুর রহমান, তারপরে আসবে রেজওয়ানুল হক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. ধন্যবাদ আপনার মন্তব্য লাগে। এখন তেলাওয়াত করবে মিজানুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة
مولانا العظيم. ধন্যবাদ মিজানুর রহমান। এখন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি রিজওয়ানুল হক। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ধন্যবাদ রিজওয়ান তোমার সুন্দর তেলাওয়াতের জন্য। দোয়া করি আল্লাহ তাদের তেলাওয়াতকে কবুল করুক, আমিন। এখন আজকের মূল অনুষ্ঠানের শুরুতে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নজমুল হক চৌধুরীকে। না না আছে মাইক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। আজ আমাদের পূর্বপুরুষদের চিন্তাধারার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে আমরা রমনিয়া চৌধুরীবাসী সকল সদস্য এবং সদস্যগণ মিলে একলগে একইভাবে কাম করি আজকে আমরা সফল হয়েছি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে। এই প্রতিষ্ঠিত করার পর আজকে লইটার শুভ উদ্বোধন এবং ফার্স্ট গো। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে এটার ভবিষ্যৎ বাড়া যাইব। আপনারা এগুলো যারা আসেন বেশিরভাগই আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার গ্রামের অনেক বাসিন্দাগণ। আর সবচেয়ে জরুরি হইল এবং যিনি আমরা আজকের প্রধান অতিথি, তাহলে আপনারা কাছে কইয়া পরিস্থিতি দেওয়ার দরকার নাই। আমার এখানে আসেন, ওনার নাম হইল আজহার মৌলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব। আপনারা আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমরা আমন্ত্রণে সাড়া দিয়া যে আপনারা আমরা এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আইসেন। আমি আপনাদের সকলকে জানাই স্বাগতম, সুস্বাগতম, খুশ আমদেদ, ওয়েলকাম এবং আরবি ভাষায় আহলান ও সাহলান। আমি প্রথমেই কইতাম চাই আমরা এই মাদ্রাসার নামকরণ হয়েছে মাজহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। তা মাজহার চৌধুরী আসলা আমরা দাদার দাদা, আমরা পূর্বপুরুষ। অনেক দিন গেছে কি, অনেক বছর গেছে কি, অনেক যুগ পার হয়ে গেছে কি, তাই আমরা থেকে বিদায় নিয়ে গেছেন কি। এবং হাসা কথা কইলে আমরা পারিবারিক গুরুস্থানে কোন জায়গা তাই চাইতে আছেন আমি এটা কইতাম পারতাম না। কিন্তু আমার বিশ্বাস আমরা সামনে যে আমরা কবরস্থান আছে বা পিছে আর একটা আছে কোনো কুনানো আছেন, তার সম্মানার্থে আমরা অকলে মিলি এই মাদ্রাসার নামকরণ করছি
মাজার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই এতিমখানার মাদ্রাসা নামের সাথে মাজার চৌধুরীর নাম হয় আমরা পরিবারের সকল আমরা নিজেদের সার্থক মনে করি। আপনারা দোয়া করবা এই মাদ্রাসার আলো যেন পৃথিবী ধ্বংস আর আগ পর্যন্ত জ্বলতে থাকে। আপনারা যদি দোয়া পাই আপনারা সহযোগিতা পাই, ইনশাল্লাহ এই মাদ্রাসা চলতে থাকবো। আমরা গেলে গিয়েও চিন্তা করবো যাতে আমরা পরপুরুষে হইয়া যাইতাম যে আমরা এই মাদ্রাসা যেন চিরদিন চলতে থাকে। কোনটি শয়তানে নাকি ভালো কাম করতে আটকায়, আপনারা হলে দোয়া করবা যাতে শয়তান এর উপরে কোনো আসর না করে এবং আল্লাহর রহমত না দিল এবং এই মাদ্রাসা চিরদিন চলতে থাকে। আরেকটা কথা আপনারা কইতে চালাম, আজকে শুধু এই মাদ্রাসার উদ্বোধন না, আজকে আমরা আর একটা অনুষ্ঠান আছে। যেটা হইল আমরা পারিবারিকভাবে প্রত্যেক বৎসর শেষ শুক্রবার আমরা পরিবারের সদস্যগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে মিলিয়া আমরা পরিবারের যত সদস্যগণ দুনিয়ায় থাকি বিদায় নিছেন তারা লাগে আমরা দোয়া করি আল্লাহ তারা যেন মাগফিরাত করেন, তারা সমস্ত গুনাহটা মাফ করিয়া আল্লাহ যেন তারা বেশ নসিব করেন। আর সেই দিন আপনারা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো আপনারা যেন আমরা পূর্বপুরুষের লাগি দোয়া করেন যাতে আল্লাহ তারা বেশ নসিব করেন। আর এই সঙ্গে আমরা আপনারা হলে দোয়া করেন যেন আমরা অফলর ইনে যারা আসেন সকল মুমিন আসেন সবাই যেন আল্লাহ মাফ করে দেন, আমাদের গুনাহটা মাফ করে। এখন আমি আপনারা হলই জানা আছে আইজালকুল মাদ্রাসার শিক্ষা বর্তমান শিক্ষানীতি অনুযায়ী এই মাদ্রাসার শিক্ষা কোনো বাধ্যবাধকতা নয়। এই শিক্ষা অনুসরণ করলে আপনারা ভবিষ্যতে নর্মাল শিক্ষা গ্রহণ করতে পারবা এবং নর্মাল অন্যান্য যারা IA BA পাস করিয়া যারা আসেন আপনারা কামিল ফাজিল ইত্যাদি পাস করিয়া একই লেগে যাইতে পারবা, একইভাবে আপনারা জীবন প্রতিষ্ঠিত করতে পারবা। যাই হোক, এখন আমরা এই মাদ্রাসার প্রথম ব্যাচ শিক্ষার্থীদের আপনার কাছে একটু পরিচয় করে দিলাম চাই, তারাও আপনারা দেখলে খুশি হইব আর আমরাও খুব খুশি হইব। তো মাদ্রাসার হুজুরিলা আমরা লোকে আসেন হাফিজ লিয়াকত আলী সাহেব। আচ্ছা, প্রথম ছাত্র রিজওয়ান হক চৌধুরী। মিজানুর রহমান, রায়হান মিয়া, মোহাম্মদ শফিউল হক, শফিউল হাসানের পরে সুলতান রহমান, তানজিদ মিয়া, সিরাজুল ইসলাম, তানজিদ হাসান। আপনারা সবাই তারা লাই দোয়া করবা তারা যেন হাফিজ হইতে পারে এবং ভবিষ্যতে এটলিস্ট যেখানে যায় তারা আমরা এই এলাকার নাম মনে রাখবো, আমরা হলাই দোয়া করবো, তারা সুন্দর জীবনের লাগে আপনারা সকলে দোয়া করবা। ঠিক আছে, তো আমরা এই দোয়া করবা। আর ইনশাল্লাহ আগামী বছর আমরা এই হইতাম যে পারিবারিক অনুষ্ঠানের যারা মারা গেছে আত্মীয় স্বজন সবাই দোয়া করার উদ্দেশ্যে লাস্ট শুক্রবার, বছরের শেষ শুক্রবারে আমরা দোয়া অনুষ্ঠিত হয়। আপনারা লাগে আমন্ত্রণ তাহলে ভালো থাকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহোদয় আপনার সুন্দর বক্তব্যের জন্য। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমার ছোট ভাই ওয়াহেদ আজিজ টিটুকে। মঞ্চে উপবিষ্ট মুরব্বী, এখানে উপস্থিত সবাই, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা শুভ কাজে শুরু করছি আমাদের এই মাদ্রাসা, এবং এই মাদ্রাসার উদ্বোধনের সাথে সাথে আমাদের একটা মাদ্রাসার কী লক্ষ্য, সেই লক্ষ্যটা একটু বলার দরকার।
আল্লাহ তাআলা যখন কোরআন নাযিল করছেন প্রথম কথা আসছে ইকরা বিরাব্বিকা, পড়ো তোমার রবের নামে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, উনি তো আরবিক বুঝতেন, সুতরাং তাকে বলা দরকার ছিল না পড়ো এবং বুঝো। আমরা যারা বাকিরা আছি, যারা আরবিক বুঝি না, আমাদের জন্য যখন বলা হয় ইকরা বিরাব্বি, আমার মানে হলো গিয়ে বুঝে পড়া। আমাকে যদি বাংলা পড়তে বলা হয় তো আমাকে তো বলতে হবে না, বুঝতে হবে, অটোমেটিক, ইট কামস অটোমেটিক। সো এটার মানে কি? এটার মানেটা হলো গিয়ে জ্ঞান অর্জন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলছেন জ্ঞান অর্জন করা, এবং জ্ঞান অর্জনের জন্য এই মাদ্রাসার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের এই এলাকার ছেলেদেরকে একটা সুশিক্ষা শিক্ষিত করা। এবং আপনারা জানেন বর্তমান সরকারের নিয়ম অনুসারে এই মাদ্রাসা শিক্ষা দ্বারা শিক্ষিত ছেলেমেয়েরা তারা বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছেন তাদের ক্রাইটেরিয়া অনুসারে। আমার জানা মতে আমি ঢাকায় আছি, একজন ব্যারিস্টার আছেন যিনি আলিয়া মাদ্রাসা পাস, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আছেন একটা কোম্পানির ডাইরেক্টর, তিনি আলিয়া মাদ্রাসা পাস। সো আপনাদের সবাই যারা এখানে প্যাড বসে আসছেন, যারা আছেন তারা কইমু যে মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে পাঠাবো। কেন পাঠাবো? কারণ আপনি তো বলতে পারেন যে ইংরেজি শিক্ষা শিখলে তো আমি এমনি ব্যারিস্টার হতে পারবো, তো মাদ্রাসায় পাঠাবার কি দরকার? মাদ্রাসায় পাঠাবার দরকার কারণ আমরা মানুষের মতো মানুষ করতে চাই আমাদের ছেলে মেয়েদেরকে। আল্লাহ তাআলা বারে বারে কোরআন শরীফে বলছেন দুইটা কাজ করো বেহেশতে যেতে পারবে। কি সেই দুইটা কাজ? বিশ্বাস স্থাপন করো, আর ইংলিশে যেটাকে বলে রাইচাস পারসন, মানে ন্যায় পরায়ণ হও। আপনি যদি কোরআন না পড়েন তাহলে তো জানতে পারবেন না। সত্যিকারের না বুঝে কোরআন শরীফ যদি আমল না নেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা এই বিশ্বাসটাকে সূরা বাকারাতে আর একটু বিস্তৃত করছেন। সেখানে বলছেন বিশ্বাস বলতে এক আল্লাহর বিশ্বাস, শেষ দিনে বিশ্বাস, নবীদের বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস। আর ন্যায়পরায়ণতা বলতে বুঝাইছেন যে তিনি ভালো কাজ করো, ভালোভাবে থাকো, বাপ মাকে দেখো, প্রতিবেশীকে দেখো, এতিমের লক্ষ্য রাখো। তো এই সব জিনিস নিয়েই আমরা আমাদের চৌধুরী বাড়ির ভাই বোনরা মিলে আমরা মনে করলাম আমরা এমন একটা জিনিস প্রতিষ্ঠান করতে চাই যে মানুষকে এই পথে নিয়ে আসবে। তো আজকে আমাদের শুভ দিন, এই দিনে আমরা অ্যাটলিস্ট এটা শুরু করতে পেরেছি। আমি এই মাদ্রাসার যিনি শিক্ষক তাকে অনুরোধ করব বাচ্চাদেরকে আদর যত্ন দিয়ে যেন তাদেরকে পড়াশোনা করেন, এবং যারা এই শিক্ষার্থীরা আছো তাদেরকে আমি বলবো যে তোমরা উস্তাদেরকে সত্যিকার সম্মান দিয়ে পড়াশোনা শিখো। আমরা সবাই যেন ভালো থাকতে পারি, আমরা সবাই যেন এই দুনিয়া এবং পরবর্তী দুনিয়ার জন্য আমল নিতে পারি, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই টিটি তোমার মূল্যবান বক্তব্যের জন্য। আমার ছোট ভাইয়ের কথার সাথে আমার একটা কথা মনে পড়েছে, আমি আপনার 2 মিনিট সময় নষ্ট করব। শিক্ষা কি জিনিস আর কি, আমি ব্রিটেন প্রবাসী। এক দোকানের মাঝে আমি গিয়া চুল ফলানি দিলাম। চুল ফলানি আমি ভাবছি যে হয়তো তারা মুসলমান নাই, অন্য কোনো দেশের মানুষ, বাট কালার আমরা কালার আছি, তাই ভাবছি ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান বা আর কোনো জায়গা তুইব। তো তারা আসলে আমি হাসা কথা বললে সালাম করিও ঢুকছি না, কারণ বিদেশ কেউ বিভিন্ন জাতের মানুষ আছে সালাম, আমি আসলে হাসা কথা বলে সালাম করে ঢুকছি না। চুল কাটার অবস্থায় হঠাৎ তার ফোন আইছে, আসসালামু আলাইকুম। তখন আমার মনে হয় একটু জাগলো, নিশ্চয়ই মুসলমান, আর সে ফোন করছে। তো খাটের আমি তার লগে গফর নাম বললাম, সে ফোন করছে, তোমার নাম কিতা? সামথিং একটা নাম হয়েছে, আমি আসলে বলি দিয়েছি। তো দেখ হ্যাঁ মনে হয় তার নাম হাফিজ সামথিং। বললাম সে ফোন করছিল, হয় আমার ভাই উমরা থেকে হজ করিয়া না উমরা থেকে ফিরত আর গফে বললাম তোরা হয় ভাই? হয় আমরা 4 ভাই। বলে আলহামদুলিল্লাহ। হয়তো আপনার দোয়ায় আমরা 4 ভাই কোরআনে হাফিজ এবং আলিম। বলো না খাম খাদের কোনো শরম নাই। শিক্ষা দিকে আপনার ফকর যদি থাকে তার মান আল্লাহ সবসময় রাখুন। ইসলামী শিক্ষা হোক আর দিনই দুনিয়াবী শিক্ষা হোক, আসলে তার কথাটা মনে হইয়া আস্তে আমার মনে কিছু ঘটনা আর কি। দেখো আমরা যে জিনিস কাজ করি না কেন,
এটার কোনো ইয়ে নাই যে আমার ও খাম করলে আমি বেজ্জতি ও খাম করলে বেজ্জতি মো। খামর সবসময় গুরুত্ব আছে, খামর মর্যাদা আছে। তো খাম যে আপনি কোনটা করবার এটা আল্লাহ জানেন, বাট শিক্ষা দেখো সাইর ভাই কোরআন হাফিজ এবং মৌলানা। আমি শুনিয়ে আসলে নিজের শখ পেয়ে গেছি, কারণ আমার এই মানে এটার যে সম্মুখীন আমি আসলে রেডি আসলাম না তার কথাগুলো শুনিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কবুল ফরমাক। দুঃখিত আপনারা সময়টা নষ্ট করলাম। তারপরে আমার বাংলা এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই বাড়িরই সন্তান, বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী জনাব গুলাম মোস্তফা চৌধুরী আদম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে সবার সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, প্রবাস থেকে যারা আসছেন সবাইকে এবং সুধীবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাদ্রাসা উদ্বোধন আমাদের এমপি সাহেবের বক্তব্যের পরে দোয়া মাহফিল হইব, এর বাদে এমপি সাহেব সহ মাদ্রাসাটা উদ্বোধন করা হইব। আমি বেশি কথা কইতাম না, খাস করে কিছু মানুষের নাম না হইলে নিজের কাছে খারাপ লাগবো। যেমন যারা প্রবাস থেকে নাইছেন, কেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কবির মিয়া, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন সাবুল, দিলু ভাই, তরাজ ভাই, সেলিম, শাহাবুদ্দিন, আরো কিবিয়া মিলন, যারাই আপনারা আজকে এখানে আইসেন, আপনারা খাস করে ধন্যবাদ আপনারা সময়টুকু না দেওয়ার লাগি। যাই হোক, আমার বক্তব্য একটাই থাকবো, আপনার এলাকার সবার বাচ্চান্তরে মাদ্রাসা দিতা, আশা করব প্রত্যেক গড় তাকিন একজন ছাত্র দিতা, এতিম ছাত্র, গরিব ছাত্র এখানে ফ্রি, সব কিছু ফ্রি দেওয়া হইব। এনাদার থিংস, এখানে আমাদের এমপি সাহেব আসেন, আমার তরফদার চাচা আসেন, আপনারা সবে জানেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিল্পপতি দানশীল জনাব জিল্লুর রহমান সাহেবকে শেখ হাসিনা মৌলভীবাজার রাজনগরে পাঠাইছেন, বিকজ উন্নয়নের দরকার। তার লগে যত মিটিং হয়ে গেছি শুধু উন্নয়নের মাথায়, তাই আমরা শিল্পপতি মানুষ, আল্লাহ তান্ডে অনেক কিছু করছে। 7 তারিখ আপনারা দয়া করিয়া সবে মিলিয়া সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদ যারই আসেন, দয়া করিয়া বিপুল ভোটে জয়ী হইয়া আমরা এলাকাতে দিতাম পারি। যত বেশি দিব অত বেশি আমরা উন্নতি হইব। এই কারণ যেহেতু মাই মুরব্বিয়ান আসল, দয়া করিয়া আপনারা সব এখন ফাঁস করিলে হইতো না, 80% ভোটের দরকার। আমরা সব ব্যবস্থা করিয়া রাখবো, দয়া করিয়া আপনারা 7 তারিখ গিয়া ভোট দিবা, আর তার লাগে দোয়া করবা। আর তাই উন্নয়নের লাগে আইসন, তার নেতা হইবার কোনো দরকার নেই। আল্লাহ তান্ডে অনেক বড় করছে, অনেক পয়সা আল্লাহ দিছে, গরিবের পয়সা, রাস্তাঘাটের পয়সা, ফলের পয়সা মারিয়া হইবার লাগে তাই নিকান আইসিল না। যার প্রত্যেক মাসে 12 কোটি টাকার উপরে ওয়াইটিস বেতন দেওয়া হয়, যার কোম্পানি থাকি, তাই খাই গেছে কত টাকা খাইবা, কিচ্ছু হইতো নাই। আপনার উপকার হইব, দয়া করে সবে তাদের ভোট দিবা, এবার তান বক্তব্য তাই দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মামা আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ স্মার্ট মৌলভীবাজারের স্মার্ট কান্ডারি জনাব জিল্লুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে মাঝহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
এবং প্রধান অতিথি আমার মা বাবার, যার বাবা ছিলেন আমার মা বাবার মুরিদ, ফুলতল হিসাবে সুযোগ্য উত্তরসূরি, এবং মঞ্চে মাদ্রাসার মোতামিম, অন্যান্য অতিথিবৃন্দ এবং আখালপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বা এই যমুনিয়া সহ অন্যান্য গ্রামের সকল মুসল্লিদের গ্রাম যুব ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জননেত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আর পাশাপাশি প্রথমেই আমার পরিচয়টা দেব, তারপরে আমি বক্তব্যতে যাব। আমার বাড়ি আপনাদের জেলার মৌলভীবাজার জেলার রাজনগরের সাতক্ষণ কুমারচা ইউনিয়নের আমার বাড়ি। আমার বাবা আমাদের ইউনিয়নের প্রায় 2 বার চেয়ারম্যান ছিলেন, 2 বার মেম্বার ছিলেন, মরহুম জনাব মোহাম্মদ আব্দুল মুসাফি, এবং বর্তমানে আমার ছোট ভাই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতাউর রহমান। আমার আরেক ছোট ভাই রাজনগর উপজেলা পরিষদ জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। আমার এক ভাই দেশের বাইরে, আমার বোনের জামাই সহ তারা দেশের বাইরে থাকে। আমার আরেক 2 ভাই যারা আমার সাথে ব্যবসার সাথে জড়িত হচ্ছে। আর আমি লেখাপড়া করেছি তারাবাসা উচ্চ বিদ্যালয়ে এসএসসি, তারপর ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমি ডিপ্লোমা করেছি কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তারপর আমি চাকরির কারণে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিয়ার সবচেয়ে টপ 5 ইউনিভার্সিটির মধ্যে এটা ইউনিভার্সিটি মাদ্রাজ ইউনিভার্সিটি, সেটা থেকে আমি বিবিএ করি। উসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি এমবিএ করি, আর একটা এমবিএ করি জর্জিয়া টেক ইউনিভার্সিটি ইউএসএ থেকে। এগুলো হচ্ছে আমার এডুকেশন। আর কিছু এক্সট্রা এডুকেশন যেটা যে কোনো মানুষের, যে কোনো বিজনেসের, যে কোনো সরকারে যারা থাকে তাদের জন্য প্রয়োজন হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে অ্যাডভান্স ডিপ্লোমা করেছি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে, আরেকটি অ্যাডভান্স ডিপ্লোমা করেছি ফিনান্সের উপরে, আরেকটি অ্যাডভান্স ডিপ্লোমা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে, সেটি হচ্ছে এইচআরএমের উপরে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আরেকটি করেছি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের উপরে, যেগুলো আমাদের ব্যবসায় কাজে লাগে এবং সরকার পরিচালনাতেও সেগুলো কাজে লাগে। আমি চাকরি করেছি বিশ্ব ব্যাংকের নগর ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে। আমার 2টি জায়গায় পোস্টিং ছিল, বাংলাদেশ এবং আফগানিস্তানকে চাকরি ছেড়ে আমি ব্যবসা শুরু করি মাত্র 25,000 টাকা দিয়ে। শুরু করি 25,000 টাকা দিয়ে একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে। প্রথম আমি নিজেই কাজ শুরু করি, তার কিছুদিনের পরে আমাদের 5 জনের একটা পরিবার হয়, কর্মকর্তা কর্মচারী আমরা হই। আস্তে আস্তে আমাদের এখন অলিলা গ্রুপের পরিবার বা আমাদের সকল কর্মকর্তা কর্মচারী মিলে প্রায় 4,200-র মতো আমাদের পরিবারে, অলিলা পরিবারে আমরা সবাই মিলে কাজ করি। আমাদের আরেকটি গ্রুপ আছে যেটা হচ্ছে আমাদের স্পেকট্রা গ্রুপ। স্পেকট্রা গ্রুপ বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট হয় সেই সব প্রজেক্টের আমরা কনসালটেন্সি এবং ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করি। লাইক আমাদের যে ঢাকা থেকে সিলেট যে রোডটি 6 লেন হবে, সেই রোডের যে ডিজাইন এবং এভরিথিং আমরা করেছি। তারপরে পদ্মা সেতু সহ পদ্মা সেতুর 2টি লট আমরা করেছি। আমাদের মৌলভীবাজারে সিলেটে এয়ারপোর্টের পিছন থেকে যে বুলাগঞ্জ যে রাস্তাটি, এগুলো আমরা ডিজাইনের কাজ করেছি। তারপরে গাউসিয়াতে যে ফ্লাইওভার যেটা, এগুলার ডিজাইনের আমরা কাজ করেছি। শুধু এগুলো কক্সবাজারের যে মেরিন টাইম যেটা সবচেয়ে বড় মেরিন টাইম, সেটারও ডিজাইনের আমরা কাজ করি। আরেকটি হচ্ছে আমাদের একটা অক্সিজেন ইন্ডাস্ট্রি আছে। করোনার সময় বাংলাদেশে 2টা কোম্পানি সরকারকে সাপোর্ট দিচ্ছিল, বা টোটাল বাংলাদেশের যত মেডিকেল কলেজ হসপিটাল ছিল, যখন মানুষ করোনায় আক্রান্ত ছিল, সাপোর্ট করছিল, তখন অক্সিজেনের অভাব ছিল। আমাদের
বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দুটি অক্সিজেন প্লান্ট আছে। একটি হচ্ছে স্পেকট্রা অক্সিজেন প্লান্ট, আরেকটি হচ্ছে জার্মানির একটা কোম্পানি লিন্ড। তো আমরা সে সময় সারা বাংলাদেশের প্রতিটি হসপিটালে আমরা অক্সিজেন দিয়েছি সরকারের চাহিদা মতো অনুযায়ী। আমরা কোনো টাকা পয়সা নেইনি সরকারের কাছ থেকে, দিনের পর দিন আমরা এটা করেছি। আমি ব্যক্তিগতভাবে করোনার সময় প্রায় ৪৫,০০০ পরিবারকে আমি ৬ মাসের খাবার দিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ৫,০০০ পিপিই দিয়েছিলাম, যাতে বাংলাদেশের প্রতিটা ডাক্তার সুস্থ সুরক্ষিত থেকে যেন তারা রোগীদের সেবা দিতে পারে। এবং আমি আমাদের সিলেট বিভাগের প্রায় ১২০০ ছাত্রছাত্রী যারা ঢাকাতে লেখাপড়া করে তাদেরকে প্রতি মাসে কাউকে ২,০০০ টাকা করে দিয়ে থাকি, কাউকে ৩,০০০ দিই। এবং আমাদের অন্ধ ৪টি মেয়ে আছে, দুটি মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরেকটি মেয়ে পড়ে জগন্নাথে, আরেকটি মেয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এগুলা আমি চ্যারিটি করে থাকি মানুষের কল্যাণের জন্য। আর পাশাপাশি বাংলাদেশের প্রায় 4টা মাদ্রাসা আছে যেগুলা শিক্ষকদের বেতন আমি দিয়ে থাকি, এবং 6টা কলেজ আছে সেসব শিক্ষকদের বেতন আমি দিয়ে থাকি। এবং আপনারা জানেন কি জানি না, আমার এলাকায় প্রায় অনেক মানুষের ঘর করে দিয়েছি, শুধু আমার এলাকায় না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে দিয়েছি। এবং বাংলাদেশ সরকারকে কিভাবে খাদ্য দ্রব্য সহ এবং স্মার্টের দিকে নিয়ে যেতে হয় সে লক্ষ্যে আমরা একটা টিম কাজ করি বাংলাদেশ সরকারের সাথে। এর মধ্যে আমি একজন অন্যতম সদস্য। আর পরিশেষে বলতে চাই, আমি যখন ক্লাস 8-এ পড়ি, সুবানীঘাট আমাদের ফুলতলি হুজুরের বাসা ছিল। আমার বাবা আমাকে তখন নিয়ে গেছিলেন। আমার ভাগ্য হয়েছিল যে উনার সাথে আমি 3বার দেখা করতে পেরেছি। ফুলতলি হুজুরের যখন আমি 8ম শ্রেণী পড়ি তখন ওনার বাসায় আমি গেছিলাম, এখন সিলেটি মাখমাতি না, আমি গেছিলাম হইল আব্বার লোকে। তো দিন মাগুর মাছ আছি আর হইল উড়ি, তারপরে উড়ি পিছর লোকে আর একটা তরকারি ডাইল আছে, যে মজা হয়েছে খাওয়ার পরে ফুলতলি হুজুরে আমারে খান্দাত বই, আমার আব্বারে বই সকলে বিদায় হয়ে দিয়া কইলা, তোমার ফুয়ারে চাইয়ে তুমি গালাগালি করবা, এই কিন্তু 1তলার মানুষ না 60তলার মানুষ, এতদিন আরো বড় হয়েছে। এরপরে আমার মাথা আতাই উঠাইয়া দিলা হুজুরে। তো এবং আমারে একটা টিপস দিসলা, টেকনিক দিসলা, যে আমি রাত্রে ঘুমানোর সময় যে আমরা 4 কুল আছে, মানে সূরা ফাতিহার সাথে 4 কুল বুকে হাত দিয়ে ঘুমানোর সময় পড়ার জন্য। তো সেই সময় থেকে এখনো আমি একদিনও মিস করি। আলহামদুলিল্লাহ। এই জিনিসটা ইবাদতটা হয়তো অনেক সময় আমার নামাজ মিস হয়, কিন্তু সেই 8ম শ্রেণী থেকে এখন পর্যন্ত এই যে আমাকে যেটা বলে গেছিলেন ফুলতলি হুজুর, আমার একদিনও মিস হয়নি। পাশাপাশি আরেকটা আয়াতের কথা হুজুর বলেছিলেন, সেটি হলো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। এটা পরে যদি কেউ আপনার ডান দিকে ফুদে, বাম দিকে ফুদে, সামনের দিকে ফুদে, উপরের দিকে ফুদে আর পিছনের দিকে, তাহলে কোনো শয়তান হুজুর হয়েছিল কোনো শয়তানে তারে আক্রমণ করতে পারত না। তো আমি এটা ওই দিন থেকে এটা এখনো স্মরণ করি। আরেকটা জিনিস হয়েছিল সূরা হাশরের লাস্টের 3 আয়াত। তো এটা হয়েছিল যে মাগরিবের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়িয়া বা ঘর থেকে বাড়ানোর আগে এটা, এই ইবাদতগুলা আমি করছি। তো আজকে আপনারা যদি মনে করেন এটা করলে ভালো হইব, আপনারা করলে ভালো হইবে, কিন্তু আমি এটা করিয়া আমি কিন্তু সাকসেসফুল। আজকে আমাকে বাংলাদেশের এমন কোনো ইউনিয়ন নাই যে অলিলা গ্রুপের মালিক বলে চিনবে না। যে কোনো গ্রুপ, যে কোনো ইউনিয়নে যদি আমি নামে জাস্ট বলি আমি অলিলা গ্রুপের মালিক, আমাকে চিনি। এটা যে আমাদের ফুলতলি হুজুর যে আমাদের যেগুলা বলে গেছিলেন এগুলার জন্য। আর আমি যতই কাজ করতাম, আমার ছোটবেলা থেকেই প্রথম আমার মা বাবা
দুইজনকে জিজ্ঞাসা করতাম। যতদিন আমার বাড়ি থেকে আমি বাইরেছি, আমার আব্বা আম্মারে আমি কইয়া বাইরেছি, সালাম করি বাইরেছি, যে কোনো কাজ করার আগে তারারে আমি জিগাইয়া তারা কইছেন অনুমতি দিলে আমি ওটা করছি। তো যারা যুবক আছেন, এরকম মা বাবা এখনো অনেকেরও আছে, আপনারা এই কামটা করেন যেন, করলে আপনারা ভালো হইব। আর আজকে যে মাদ্রাসা বেসিক্যালি মাদ্রাসা এডুকেশন হচ্ছে আমাদের যে ইসলামের গাইডলাইনকে শিক্ষা নিয়ে কিভাবে মানুষের মাঝে প্রচার করা যায়। যেমন আমাদের কোরআনের গ্রামার আছে, যেমন আমি যখন হজে যাই তখন কোরআনের গ্রামার সম্পর্কে আমার অতটা আইডিয়া ছিল না। মদের হরফ কয়টি, কলকলা হরফ কয়টি, গুন্না শহীদ কিভাবে করতে হয়, কয় আলিফ কিভাবে কোন সময় কয় আলিফ টান দিতে হয়, তারপরে আপনার কলকলা হরফ, এরকম অনেক কিছু আছে কোরআনে। যেমন হাফিজিয়া মাদ্রাসাগুলোতে কোরআনের গ্রামার শেখানো হয়। তো এই গ্রামার শিখা নিলে আপনারা যে নামাজগুলা পড়বা, এই নামাজ যদি সহি হয় তাহলে তো আল্লাহ যে কোনো সময় আল্লাহ নামাজটা কবুল করতে পারবা। এবং আরও বিশেষ করে বিভিন্ন হাদিস বুখারী সহ আছে, তারা মাদ্রাসা শিক্ষা নিব। তো আমি আজকে এখানে যে আসছি তারা উদ্বোধনী অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমরা যেটা চাইলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার মৌলভীবাজার 3 আসন পাঠাইছেন, এলো নৌকা মনোনীত করিয়া। এটা মৌলভীবাজার যে সংসদীয় আসনটা, এটা হচ্ছে 2টা উপজেলা নিয়ে, একটা মৌলভীবাজার আর একটা রাজনগর। এখানে প্রায় 6 লক্ষর উপরের মানুষের বসবাস, কিন্তু দেখা যাচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী মাত্র শিক্ষার আর এডুকেশন মাত্র 51%। আমরা সেই শিক্ষারে বেগমান করতে হইব। প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডের যে কোনো একটা গ্রামকে আমরা শহরে রূপান্তরিত করতে হইব। মৌলভীবাজারে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলা করতে হইব। কাজীর বাজার যে রাস্তা যে শেরপুরে গেছে, এটা অনেক আগে রাস্তা হয়েছে, এটা 4 লেনের রাস্তা করতে হইব। এই যে জিনিসগুলা গ্রামীণ অবকাঠামো, একদিকে গ্রামীণ অবকাঠামো, অন্যদিকে হলো শিক্ষা, আরেকদিকে হচ্ছে স্বাস্থ্য, তারপরে বিশুদ্ধ পানির যে ম্যাটারগুলো আছে, এগুলা নিয়ে আমরা কাজ করতে হবে। মৌলভীবাজারকে স্মার্ট করতে হবে। এর লক্ষ্যে আপনাদের এলাকার ব্রিজ, রাস্তাঘাট এবং আশ্রয়কেন্দ্র, মাটিগুড়া এবং ডিউটি, এগুলা আসলে আমি আজকে যেহেতু এটা মিলাদ, আমি আর দীর্ঘক্ষণ বক্তব্য দিচ্ছি না। আমার একটা টিম প্রতিটি ওয়ার্ডে যাচ্ছে, গিয়ে তারা কোন ওয়ার্ডে কি লাগবে সেগুলা কাজ করতেছে। তবে আমি এটুকু বলতে চাই, চান্নিঘাট থেকে চান্নিঘাট থেকে যে মনোনদীতে এসেছে প্রায় শেষ পর্যন্ত প্রায় 16 কিলোমিটার, সেখানে মনে হয় একটা ব্রিজ আছে, কিন্তু সরকারের আইন অনুযায়ী 4 কিলোমিটার পর পর ব্রিজ করা যায়। এটা এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বা পরিবেশ মন্ত্রণালয় এটা পারমিশন দেয়। জানি না বিগত দিনে কেন আরো সাইডে ব্রিজ করা যেতে পারতো, কেন তারা করলো না। তো আমি কথা দিলাম আপনাদের সাতদিয়া ব্রিজ এবং এই এলাকায় আরো যে এরপরে কাজীর বাজার ব্রিজ না, মানে ডিস্টেন্স অনুযায়ী 4 কিলোমিটার অন্তর কেন আমরা পরিকল্পনায় নিব ব্রিজ করার লাগি, তাতে আরো 4টা কাজীর বাজার সহ 4টা ব্রিজ আমরা পরিকল্পনায় নিয়ে করব। আর আমরা মেডিকেল কলেজ তো করবো ইনশাল্লাহ, 4 লেনের রাস্তা করব, বিশ্ববিদ্যালয় করব। আর হচ্ছে আমাদের মৌলভীবাজার এবং রাজনগরে অনেক ইমাম মুয়াজ্জিন এখনো ইসলামিক ফাউন্ডেশনের আওতায় যারা আসেনি, অনেক ইসলামিক ফাউন্ডেশনের আওতায় মানে হচ্ছে ইমাম মুয়াজ্জিন সরকারের কাছ থেকে একটা টাকা পায়, পেলে তাদের পরিবারটা ভালোভাবে থাকে।
এর জন্য প্রায় এখনো 65% ইমাম মুয়াজ্জিন মৌলভীবাজার রাজনগরের বিভিন্ন মসজিদে তারা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আসেনি। সেগুলা নিয়ে আমরা কাজ করব। পরিশেষে আমি একটি অনুরোধ করব, যদি আপনারা মৌলভীবাজারকে আগামী দিনে একটি স্মার্ট মৌলভীবাজার হিসেবে দেখতে চান এবং স্বচ্ছ মৌলভীবাজার হিসেবে দেখতে চান, তাহলে আপনারা 7 তারিখ বুট সেন্টারে আপনারা গিয়ে নৌকা মাখায় ভোট দিবেন। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা আমার এই যে কথাগুলো বললাম, আপনাদের ব্রিজের কথা, মেডিকেল কলেজ, রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয়, আপনারা রেকর্ড করে রাখেন। আর 5 বছর পরে আপনারা মিলাইয়া দেখবেন আমি যে ছেলেটা এখানে এসে বক্তব্য দিয়েছি আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। আপনারা এবং আপনাদের এই আখাতপুরা ইউনিয়নে প্রায় 9টা ওয়ার্ড নিয়ে আপনাদের ইউনিয়ন, প্রতিটা ইউনিয়নে আমার এখানে যারা আসছেন সবার হাতে স্মার্টফোন আছে না, মোবাইল আছে না? না নাই? আছে। আপনারা ছবি তুলি রাখেন যেন আপনারা এলাকার রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা ছবি তুলি রাখবা। কেউ লাগে ফেরাম ছবি তুলি রাখ, এখন ছবি তুলি রাখবা, এটা দেখবা। আর 5 বছর পরে আপনার মৌলভীবাজার আখাইলপুরা ইউনিয়নের ছবি দেখবা, বুঝছেন? দেখবা এনে উন্নয়ন হয়েছে না। এবং আমি বিশ্বাস করি যদি আপনারা আমাকে আপনাদের ইউনিয়নে 90% ভোটার কাস্টিং করাতে পারেন, তাহলে আমি যা কথাগুলো বলছি এটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর বিশেষ করে বলতে চাই, যেহেতু আমি বিশ্ব ব্যাংকের একজন নগর এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে অনেকদিন কাজ করি এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, সারা বাংলাদেশে ডেভেলপমেন্টের জন্য আমরা সরকারকে কনসেপ্ট দিই, ডিজাইন দিই। তো এই মৌলভীবাজারকে 5 বছরের সময় লাগবে না এটা স্মার্ট মৌলভীবাজার হিসাবে রূপান্তরিত করতে। এর জন্য আপনারা আমি একটু দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার বাবা আমাদের মাঝে নেই। আপনারা যখনই নামাজ পড়েন বা আপনারা ইবাদত করেন, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার মা প্রায় সময় অসুস্থ থাকেন, আমার মার জন্য আপনারা দোয়া করবেন। এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু সহ তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থতার সহিত ইবাদত করতে পারি, আপনাদের খেদমত করতে পারি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় বিশেষ অতিথি। আরেকটি ঘোষণা, আজকে আমাদের এমপি সাহেবের একটি জনসভা আছে কাদিরবাজার, সবার দাওয়াত রইল। এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন এবং দোয়া করবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন সাহেবজাদায়ে ফুলতলি। السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وتعلمه. আমরা কয়েকমুত্রবাদ রশিদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম আযিন کرام, আজকের এই মুবারক মাহফিলের উদ্বোধনীয় মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এই মুবারক মাহফিল বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে মুরব্বিয়ানে ইমাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, আমরা এমন এক মাহফিল
অংশগ্রহণ করছি যে মহফিল আপনারা আমরা প্রত্যেকের জানা আছে যে আসমানি কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাব নাম হল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমর বাগানোর শুভ উদ্বোধনীয় মুবারক মহফিল আমরা অংশগ্রহণ করছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় স্বল্প, আসলে আমরা খুবই সৌভাগ্যবান। শ্রেষ্ঠ আল্লাহ হাবিবর এক বড় উদ্বোধনীয় মহফিল, শ্রেষ্ঠ কিতাবর উদ্বোধনীয় মহফিল আমরা অংশগ্রহণ করতাম পারছি, তাই আমরা আসলেই খুবই সৌভাগ্যবান। অনেক আলোচনার আসলো, সময় সংক্ষিপ্ত, যার কারণে আমি আলোচনার দীর্ঘায়িত করতাম চাই না। বেসরিয়া এই পরিবারের পক্ষ থাকিয়া এই যে প্রতিষ্ঠান করা হয়েছে আজকে শুভ উদ্বোধন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই প্রতিষ্ঠানে কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম করুকা, সুষ্ঠুভাবে পরিচালনা করা তৌফিক দান করুকা। খালি অত এলাকার বাচ্চাই নাই, এই প্রতিষ্ঠানের কারণে দূর দূরান্ত থেকিয়া অন্যান্য ডিস্ট্রিক্ট থেকিয়া যেন ছাত্ররা এই প্রতিষ্ঠানে আগমন করে আর সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করতে পারে, এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ তুমি দয়া করি আমাদের মাফ করে দাও, তুমি মেহেরবানি করি আমরা তমামর জিন্দা মুর্দ মা বাবার মাফ করি। আল্লাহ খাস করে এই অত্র এলাকা তমাম মুর্দাগান সহ তোমার হাবিবের যত উম্মত হল কবরবাসী হয়েছেন তমাম রে মাফ করে দাও, তমাম রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আমরা যারা জমিন ও হায়াতে বাকি রাসো প্রত্যেকের সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। আল্লাহ রাহমানুর রাহিমিন, এই কোরআনুল কারীমের বাগান তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই কোরআনুল কারীমের বাগানের খিদমত করবার তৌফিক ইনায়াত করো। এই কোরআনুল কারীমের বাগান তো রক্ষের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। আজকের এই মুবারক মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের রূহ পাক আমরা तमामের উপরে ঘোষ করে দাও। আল্লাহ তোমার মকবুল বান্দা ওয়াল খাস ওয়া শাহ জালাল মুজাররদ আমিন রহমাতুল্লাহি আলাইহি ওয়া শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি ওয়া শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি
360 अलिया शो तमाम तरीक़तुर तमाम बुजुर्गान किराम शो मुर्शिदुना अल्लामा साहब क़िबला रहमतुल्लाहि अलैहि दर्जाए बुलंद करे दो और रहम बारक हमरा तमाम रूह खुश करे दो ऐ अल्लाह तुम्हारे तो बंदार बंदी होले मुबारक महफिल दुआ सैसन तमाम और दुआर दरखास्त तुम्हें मालिक कर दरबार আমরা পেশ করে দিলাম আমরার মা বাবা গুলোরে মাফ করে দাও বেমারি হলো শিফা আজিলা ফরমাও तमाम মুশকিলাত হলো আসান করে দাও আসলে আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দাও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়েব করো अल्लाह अपना तमाम मुकासिद हमारे नेक बनाई दे और पूरा कर दे खास और तमाम मुकासिद नेक बनाई दे और पूरा कर दे ये जमीन हमारा सृष्टि हो सो ये जमीन शांति ते बसवास करबा तौफीक दे खास और बांग्लादेश अल्लाह आसमानीर जमीनी तमाम गजब तक इबादत करो रहमत बरकत शांति बर्षित करो ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 السلام সম্মানিত সুধীমণ্ডলী আপনারা যে যে অবস্থায় আছেন একটু নীরবতা পালন করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের খিদমতে আছি এখন আমাদের মাদ্রাসা পরিদর্শন করবেন আমাদের অতিথিবৃন্দ সুতরাং আজকের সমাবেশস্থলের মধ্যবর্তী যে রাস্তা রাখা হয়েছে ওইটা একটু আপনারা ক্লিয়ার রাখেন ইনশাআল্লাহ সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা হবে সবাই সিন্ধি পাবেন আপনারা সুশৃঙ্খল থাকলে আমাদের অনুষ্ঠান সফল হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা একটু সহযোগিতা করে সুশৃঙ্খল থেকে আমরা সফল হব ইনশাআল্লাহ ভাই একটা সুযোগ দেন ফরদিনার সম্মানিত এলাকাবাসী আপনারা একটু আমাদের অতিথিবৃন্দকে মাদ্রাসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করলে আমাদের অনুষ্ঠান সফল হবে মাদ্রাসা তাই মানে রাস্তা ক্লিয়ার সমস্যা নাই আপনার কাছে অনুরোধ হতো আপনি মাঝখানে যে রাস্তাটা আছে মাদ্রাসা যাওয়া লাগি আমরা প্রধান হিসেবে এখন মাদ্রাসা যাইবা আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দাঁড়াও গা হুজুর সবার তাড়াহুড়া করবো না ইনশাআল্লাহ সবাই সিন্নি খেয়ে যাইবা প্লিজ আপনারা উড়া উড়ে করেন না জানো আপনার অতিথি আপনাদের মাদ্রাসা যাইবার সুযোগ দেওয়া এখন যারা রাস্তার মাঝখানে দাঁড়াই আছেন আমি তাদের কাছে অনুরোধ হলাম প্লিজ ভাই বাতিজা চাচা ফুফা যারাও আছেন এই রাস্তাটা খালি করে দাঁড়াইবা অন্য খারা খারা আছে প্লিজ আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করে দাঁড়াও জাযাকাল্লাহু খাইরান আর ভাই বোন আমি এই মুহূর্তে যেতাম পারলাম কয়েকশো ভাই বোন জয়েন হয়েছেন আমরা এই মুহূর্তে আছি মাজার চৌধুরী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা চৌধুরী বাড়ি জমনিয়া খাজির বাজার মৌলী বাজার শুভ উদ্বোধন হয়েছে আজকে আপনারা এই মুহূর্তে দেখতে পাররা এখানেও শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার বিশিষ্ট মুরব্বী এবং এলাকার বিভিন্ন এলাকার মানুষ তারা আজকে আইসেন উদ্বোধন উপলক্ষে প্রত্যেক মানুষ খুশি হয়েছেন যে এখানে মাদ্রাসা শুভ উদ্বোধন হয়েছে ইনশাআল্লাহ আর আমরা এই মুহূর্তে আপনার মাদ্রাসাত লইয়া যাইমু আপনার সহযোগিতা হোক প্লিজ মাঝখানের রাস্তাটা ক্লিয়ার করে রাখবা তারা দেখা শেষ হইলে আপনারা চাইলে সবে দেখতে পারবা একজন একজন করিয়া আপনারা চাইলে সবে দেখতে পারবা
এলাকাবাসী যারা আসছে তারা কাছে অনুরোধ আপনারা যে কোনো সময় মাদ্রাসা দেখতে পারবেন। তখন আমরা যারা অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, আসলে আজকে এই মুহূর্তে আমি শেখ জুয়েল আহমদ আপনার লোকে আসলাম। আর এই যে জায়গাতে আমরা আছি, আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন আমিনুর চৌধুরী, তাইনোর বাড়িতে আমরা আছি। এটা যমুনিয়া চৌধুরী বাড়ি। আর তাইনোর আমিনুর ভাইয়ের তার পরিবারের পক্ষ থেকে আজকে এই বাড়ির তারা একটা মাদ্রাসা দিছেন, যেখানে বিভিন্ন এলাকার মানুষ ইয়া তারা এখানে পড়তে পারবা এবং মাদ্রাসার কি কি সুযোগ সুবিধা আছে এই বিষয়ে আপনারা অনেকজনে জানতে পারছেন, তার পরিবারের অনেকজনে হয়েছেন। আসলে আজকে আমরা জানছিলাম যে সিলেটি অনলাইনের অ্যাডমিন আমিনুর চৌধুরী ভাই তাইনো এখানে আমার কথা আছিল এবং সপ্তাহের পরে তাই অনেক চেষ্টা করছেন আইতা, কিন্তু আল্লাহর হুকুম নাই, ও কারণে তাই আইতা পারছেন না। আসলে আমিনুর চৌধুরী ভাই যদি আজকে এই জায়গাতে উপস্থিত থাকতা, সিলেটি অনলাইনের অনেক ভলেন্টিয়ার ভাই আইন বা আরো বিভিন্ন সামাজিক সংগঠনের অনেক ভলেন্টিয়ার ভাই আইন এবং তাই ইনসানিয়া ট্রাস্টের লগে আছেন, ইনসানিয়া ট্রাস্টেরও অনেক ভলেন্টিয়ার ভাই আইন আজকে এখানে উপস্থিত থাকলারে। আমি সরাসরি এই মুহূর্তে আপনারা যারাও দেখরা আপনার কাছে আমার অনুরোধ, আপনারা চৌধুরী বাড়ি যমুনিয়া চৌধুরী বাড়ির পরিবারের যারা আছেন প্রত্যেকের লাগে আপনারা খাস করে দোয়া করবা। আমিনুর চৌধুরী বাড়ির লাগে দোয়া করবা, তাইনোর চাচা বা তাইনোর দাদা যারা মারা গেছেন বা যারা জীবিত আছেন প্রত্যেকের লাগে আপনারা খাস করে দোয়া করবা। তাইনোর ফুফু চাচাতো ভাই আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকের লাগে আপনারা খাস করে দোয়া করবা। আল্লাহ যাতে তারার যারা জীবিত আছেন তারারে সুস্থতা দান করেন, যারা মারা গেছেন তারারে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ মাদ্রাসা যাইমু আর সম্পূর্ণ মাদ্রাসা আপনারা দেখাইমু। আর আমরাও খুব মিস করলাম সিলেট অনলাইনের পরিবারে মিস করেন আমিনুর চৌধুরী বাইরে। আর আমরা আজকে এখানে আইছি, আমরা আইয়া এই যে মাদ্রাসার যে ভিডিওগুলো আপনারা দেখাইলাম, আপনারা যদি অবশ্যই ভালো লাগে থাকে আপনারা শেয়ার করবা। বা এখানে অনেকজনে বক্তব্য দিচ্ছেন, আপনারা যদি তারা কথাবার্তা ভালো লাগে থাকে আপনারা শেয়ার করবা। আর আমরা আরো মিস করি আমরা শামীম চাচা, যমুনিয়া চৌধুরী বাড়ির শামীম চৌধুরী, শামীম চাচা তাইন আজকে এখানে উপস্থিত থাকার কথা আছিল, কিন্তু আজকে তাইন আইতা পারছেন না। আর শামীম চাচারেও খুব মিস করলাম। আর আপনারা প্রত্যেক ভিডিওটা শেয়ার করবা। আর আমরা ধীরে ধীরে সম্পূর্ণরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ মাদ্রাসা আপনারা দেখাইলাম ইনশাল্লাহ, আপনারা লোকে থাকা। মাদ্রাসার কিচেন আমরা দেখাইলাম আপনারা, সম্পূর্ণ মাদ্রাসা টাইলস করা, মাশাআল্লাহ খুব সুন্দর মাদ্রাসা।
জিয়ারত তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। সম্মানিত বিএস, আশা করি আপনারা বালা আছেন এবং সে লাইফে আমরা দেখরা অবশ্য আপনারা পছন্দ করা এবং আপনারা দুয়াটা ইম্পর্টেন্ট। এই যে এতিমখানা মাদ্রাসা করছেন তারা অত্যন্ত একটা আহেরাতর পথ তাৎকায় চারিয়া করছেন আলহামদুলিল্লাহ। তে আমিও ব্রিটেন প্রবাসী আইছি, দেখে খুবই ভালো লাগছে আমার কাছে। আর যে সিস্টেম মাদ্রাসার যে সিস্টেমগুলা উনছি যেভাবে তারা এটা চালাইবা আলহামদুলিল্লাহ, আল্লাহ কামিয়াব ভর্তা। এটা একটা বাগানও ফুল ফুটাইয়া রাখছেন জান্নাতের পথ। আর যতজন হাফিজ বা আলিমা ইয়া বারইবা অবশ্য এটা বদলতে যারা জড়িত আছেন এতিমখানা মাদ্রাসাত আল্লাহ বদলতের দোয়া এবং সোয়াব পাইবা ইনশাআল্লাহ। আর আমি অনুরোধ করব সবাই এ ধরনের বালা কাজ করার শরীক জড়িত হইতা এবং আল্লাহ তৌফিক দান করতা ইনশাআল্লাহ। আর আমিও এবং যতটুক পারি বা অথবা যতটুক আল্লাহ সহযোগিতা করছেন আমারে, আমিও তোরা শরিক হয়েছিলি। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ এবার তৌফিক দিতা যাতে আমার পরিবার নিয়ে এটা জড়িত থাকি ইনশাআল্লাহ। আর যতজনই শরিক হয়েছে ছোটোর থাকি বড় আল্লাহ কবুলে মঞ্জুর ফরমাইতা আলহামদুলিল্লাহ। নিচর তালা অবশ্য কমপ্লিট হয়ে গেছে। আর অতি সকাল খাইল থাকি তারা আর উপর তালারও কাজ শুরু করে দিবা ইনশাআল্লাহ। দোয়া করবা আপনারা। আর অনেক ভাইয়ারা আইতা পারছেন না, বিদেশ ছুটি পাইছেন না বা কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা আইতা পারছেন না। একটা জিনিস আমি শেয়ার করতাম হইব আপনারা লেগে, এটা হইছে আজকে আমার বড় ভাই উনি আমাদের সাথে উপস্থিত নাই, কারণ উনির আম্মা অসুস্থ। 2 দিন আগে তাই যাওয়া লাগছে রাঙ্গামাটিত। আমার এখানের তাদের সন্তান রানা চৌধুরী ভাই তাই নাই এখানে উপস্থিত, কারণ তার আম্মা অসুস্থ, তার পরিবার লইয়া তাই হসপিটালে আছেন। তার আম্মার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ হাস দিল করিয়া। এটার তার বড় অভিধান আছে। তে হাস করি যারা চিন্তা বা যারা চিন্তা না রানাবাই লাগি দোয়া করবা, তাই পরিবার লাগি দোয়া করবা। তাই আম্মার সুস্থ দান হইতা আল্লাহ তান্ডে শিফা দান করতা দোয়া করবা ইনশাআল্লাহ। তান বাই নাই সেলিম চৌধুরী বাই, তাইনও নাই, তাইনও অনেক অবদান আছে এই ফিল্ডও। তান পরিবার লন্ডন আসন, সেলিম চৌধুরীর তান শাশুড়ি এবং তাই পরিবার আমার শেলি আফা উনিও এখানে আসছেন না কোনো ক্ষেত্রে সুযোগ পাইছি না, কিন্তু তারার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। দেখো মসজিদ বানানি মাদ্রাসা বানানি যায় সবচেয়ে বড় অভিধান জমিন দেওয়া। জমিন দিতে হইলে আপনার হাট দরকার। 1 কোটি টাকার জমিন দেওয়া সহজ নাই। তে তাদের পরিবার রানা চৌধুরী সেলিম ভাই নাই, তাদের পরিবার তাই এটা দান আইছে আলহামদুলিল্লাহ। আর এটা দেওয়ার পরে মাদ্রাসা হয়েছে, অনেক অভিধান আছে তারার, এটা বলার মতো না। এ বাড়ির ঐতিহ্য তারা দরিয়ে রাখছেন। তারা অনেক মানে যতটুকু আমি জানি আর যতটুকু খবর পাইছি, তারা পূর্বপুরুষ যারা আইসন আওয়ার পর থেকে তারা এই আল্লাহর প্রতি অনেক কাজ করি যারা তারা লাগি দোয়া করবা। যারা দুর্নীতি গেছেন যারা জীবিত আছেন দোয়া করবা, হাস করি আমার লাগেও দোয়া করবা ইনশাআল্লাহ। যাতে জি জি ওয়ালাইকুম সালাম সাবর ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? যাও আসলে আপনারা সবাই মিস করতাম, গোলাও বাঙ্গি যার মাইনে। আমি তো আইছি 5 দিন হয়েছে। গরমও কিন্তু ওয়েদার আমরা লাগি বিউটিফুল। লন্ডন ঠান্ডা, কিন্তু এখানে ওয়েদারটা ফ্যান্টাস্টিক, খুব ওয়ার্ম। জ্যাকেট ফিনছে এরপরেও গরম আছে, মানে তোমার নাই, ভেরি বিউটিফুল। আপনারা আগুয়া ইনশাআল্লাহ। আর যারা আইবা এতিমখানা মাদ্রাসা দেখিয়া যাইবা ইনশাআল্লাহ। আর আশা করি সবাই পছন্দ করবা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান তাজ ভাই, আর আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য সিলেটি অনলাইনও আর আপনারা সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে আমরা জানাই জাযাকাল্লাহু খাইরান। আর আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনারা সম্পূর্ণ মাদ্রাসার বাইর সাইড দেখানোর চেষ্টা করব। আর আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার খাজির বাজার যমুনিয়া চৌধুরী বাড়িতে। আপনারা এই মুহূর্তে দেখতে পাররা
যমুনিয়া চৌধুরী বাড়ি মাজার চৌধুরী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা। এই মুহূর্তে আপনারা এখানেও দেখতে পাররা যে এতিমখানা তারা নিচতলা ভ্রমণ পুরাটা কমপ্লিট করছেন এবং আরও 2 তলা ভ্রমণ ধীরে ধীরে কমপ্লিট হইব ইনশাল্লাহ। তো আপনারা এখানের মাঝে আপনার বাচ্চা বা আপনার যে কোনো আত্মীয় স্বজন কেউরে চাইলে আপনারা এখানে ভর্তি করতে পারবা। এখানেও যারা দায়িত্বরত আছেন তারা লয় মাইতে ইনশাল্লাহ। আর আমি এই মুহূর্তে আপনারা সম্পূর্ণ যমুনিয়া চৌধুরী বাড়ি আপনারা ঘুরা ঘুরা দেখাইলাম আর আপনার লোকে থাকুক। আর আসলে এই যে যমুনিয়া চৌধুরী বাড়ি আমরা আছি, আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন আমিনুর চৌধুরী ভাই তাইনোর বাড়িতে আমরা এই মুহূর্তে আছি, শামীম চৌধুরী তাইনোর বাড়িতে আমরা এই মুহূর্তে আছি, আদম চৌধুরী তাইনোর বাড়িতে আমরা এই মুহূর্তে আছি। আপনারা প্রত্যেকে তারার ফ্যামিলির লাই দোয়া করবা আল্লাহ যাতে তারার ই বালা খাজরে আল্লাহ কবুল করুন। আর তারা যত বালা খাজ জীবনে করছেন প্রত্যেকটা খাজরে যেন আল্লাহ নেকি দেয়া বরফুর কইরা দেন। আর তারার আত্মীয় স্বজন যারাও মারা গেছেন তারার যাতে আল্লাহ সব আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসলে এই যে মসজিদ মাদ্রাসা অনেক মানুষের টাকা পয়সা দন দৌলত অনেক কিছু আছে, কিন্তু এগুলা করতে হইলে অনেকজনে তারা ভাগ্যর মাঝে জুটে না। আর চৌধুরী বাড়ির তারা করছেন এগুলা আল্লাহ তারা তৌফিক দিচ্ছেন। আপনারা তারা আল্লাহ খাস করে দোয়া করবা যাতে আল্লাহ বেশি বেশি তৌফিক দেন। একটু জয় 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 ইনশাল্লাহ। আমরা এখন সম্পূর্ণ বাড়ির ভিতর আমরা আপনারা দেখাইলাম। আর এখানে শিরনিরও আয়োজন করছেন, এখানেও মাদ্রাসার ছাত্র হল বা এলাকার বিভিন্ন মানুষ যারা উপস্থিত আছেন তারা লইয়া। আর আপনারা প্রত্যেকে তারা আল্লাহ খাস করে দোয়া করবা আল্লাহ যাতে তারার বালা খাজরে আল্লাহ কবুল করেন। আর ইনশাল্লাহ আমরা একটু ভিতর সাইডে যাইলাম আর আপনারা লোকে থাকুক। খানি কইয়া খানি কইছি কি আচ্ছা এটা
লাগে আরো আমরা
আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে আজকে আইছি কেন যমুনিয়া চৌধুরী বাড়ির একটা মাদ্রাসা আজকে উদ্বোধন করা হয়েছে, একটা বালাঘাটে আমরা সব আইছি। আর এখানে অনেক প্রবাসী হলো আইসেন, আর আমরা মুলিয়াজার 3 আসনের এমপি জনাব জিল্লুর রহমান তাইনও আইসেন। আমরা খুব ভালো হয়েছে, আমরা হল আইসে কেন দেখা হয়েছে। আর এটা আসলে যমুনিয়া চৌধুরী বাড়ি আমরা মোস্তফা আদম আর শামীম সুলতান বাড়ি আর কি, তাতে যাই হোক আমরা আইসি সবাই। ধন্যবাদ সবাই, ভালো থাক। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা জাতীয় নির্বাচনে লন্ডন থেকে আমরা আইছি, আমরা ফ্রেন্ড বন্ধুর একটা টিম। জিল্লুর রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবের লাগে। আমরা জিল্লুর রহমান খুব ভালো মানুষ, স্মার্ট একজন মানুষ। আর আমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা এরকম স্মার্ট মানুষের দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগের। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আর আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার সদর উপজেলার যমুনিয়া চৌধুরী বাড়িত। আর আপনারা আমরা দেখাইছি বাড়িত যে মাদ্রাসা শুভ উদ্বোধন হয়েছে। আর শুভ উদ্বোধন উপলক্ষে এলাকার বিভিন্ন মানুষ তারা এখানে আইসেন, আইয়া তারা দোয়া করছেন। ফুলতলি সাবর ছেলেও আইসেন, এখানের মাঝে রাজনৈতিক অনেক ব্যক্তিত্ব ইয়া উপস্থিত হয়েছেন। আর আমরা ধীরে ধীরে একটু মসজিদও দেখাইমু চৌধুরী বাড়ির ইনশাল্লাহ। যমুনিয়া পুরাতন জামে মসজিদ আমরা সম্পূর্ণ মসজিদের ভিতরে আপনারা দেখাইমু ইনশাল্লাহ। আর আপনারা প্রত্যেকে তারা লাগি তার ফ্যামিলির লাগি দোয়া করবা। আর এই মুহূর্তে দেখতে পারা মসজিদের মাঠ আমরা দেখাইলাম, এখানের মাঝে ঈদর জামাত ফরতা পারবা, অনেক বড় মাঠ। আর অনেক মানুষও হল আইসেন আজকে মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ইনশাল্লাহ। আরও দেখিল যমুনিয়া পুরাতন জামে মসজিদর বাইর সাইড একটু আপনারা দেখাইলাম ইনশাল্লাহ। আর আমরা ধীরে ধীরে মাদ্রাসার সাইডও আমরা যাইমু, আমরা মাদ্রাসাও দেখাইমু। আর মসজিদের ভিতর আসলে তালামারা সম্পূর্ণ ভিতর আপনারা দেখাইতাম পারবো ইনশাল্লাহ। মসজিদের ভিতর মাজার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা যমুনিয়া চৌধুরী বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার। আর ও যে মাদ্রাসা, ও মাদ্রাসা আজকে শুভ উদ্বোধন হয়েছে। আর শুভ উদ্বোধন উপলক্ষে এখানে এলাকার অনেক মানুষও আইসেন, আর প্রত্যেকে সাক্ষাৎকার দিচ্ছেন, আর প্রত্যেকের অনুভূতি ব্যক্ত করছেন। আর আমি এত সময় আপনার লগে শেখ জুয়েল আহমদ উপস্থিত আসলাম, আর এত সময় লাইভর মাধ্যমে আপনারা সরাসরি দেখাইছি। আর আপনারা যারাও জয়েন হয়েছেন, অনেকে কথাবার্তা কইছেন, বক্তব্য দিচ্ছেন। সেওর বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমরা বিদায় নিমুগি। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।